আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, জয়মাত্রে স্বাগতম। আমাদের আজকের ক্লাস নবম দশম শ্রেণী অনুশীলনী 12.1-এর 7 এবং 8 নম্বর অঙ্কের সমাধান। তো দেখো, প্রথমে 7 নম্বর দেওয়া আছে 1/x + y = -1, x - 2y = 2। তাহলে আমরা এটার সমাধান করব। তাহলে দেখো, আমরা এর x এর সহগের অনুপাত লিখব। x এর সহগ দ্বয়ের অনুপাত সমান, দেখো এখানে x এর সহগ -1/2, এটা হচ্ছে -1/2, x এর সহগ হচ্ছে 1। ঠিক আছে, তাহলে এটা কত হবে? -1/2 কে 1 দ্বারা ভাগ করলে -1/2 এটাই হবে। এখন y এর সহগ দ্বয়ের অনুপাত, তাহলে y এর সহগ দ্বয়ের অনুপাত কি আছে? এখানে দেখো আছে, এখানে শুধু 1, অর্থাৎ প্লাস, যেহেতু শুধু y তার মানে বোঝা যায় এটা হচ্ছে শুধু 1, আর এখানে কিন্তু -2, তাহলে এখানে হচ্ছে 1 আর নিচে হচ্ছে -2, তাহলে এটা দাঁড়িয়ে গেল কি -1/2। ঠিক আছে, -1/2। এখন ধ্রুবকের সহগদ্বয়ের অনুপাত, তাহলে এটা হচ্ছে দেখো -1 এবং 2, তাহলে -1/2, তাহলে এটা আমরা লিখতে পারি 1/2, এবার হচ্ছে -1/2। ঠিক আছে, তাহলে আমাদের এই তিনটি সহগ কিন্তু একই হলো, যে -1/2, এটাও -1/2, এটাও -1/2। ঠিক আছে, আমরা এখন লিখব যেহেতু -1/2 ইকুয়াল -1/2 যেহেতু তিনটি সমান, তাই যদি আমাদের তিনটি সত্যই মিলে যায়, সেক্ষেত্রে আমাদের সত্য কি ছিল? এটি হচ্ছে তিনটি সত্য মিললে কি হবে? এটা সামঞ্জস্য হবে, নির্ভরশীল হবে এবং এর অসংখ্য সমাধান থাকবে। তাহলে তাই সমীকরণ দ্বয় সামঞ্জস্য, পরস্পর নির্ভরশীল এবং এর অসংখ্য সমাধান আছে। এটা হচ্ছে 7 নম্বরের অ্যান্সার। এখন 8 নম্বর, দেখো 8 নম্বর -1/2x - y = 0, x - 2y = 0। তাহলে x এর সহগ দ্বয়ের অনুপাত সমান, x এর সহগের অনুপাত সমান, দেখো এখানে x এর সহগ -1/2 আর এখানে x এর সহগ হচ্ছে 1, তাহলে এখানে দেখো -1/2 আর এখানে x এর সহগ হচ্ছে শুধু 1। -1/2 কে 1 দ্বারা ভাগ, তাহলে এখানেও -1/2 হবে। ঠিক আছে, -1/2। এখন y এর সহগ দ্বয়ের অনুপাত, তাহলে y এর সহগ এখানে কত আছে? y এর সহগ -1, এখানে -2, তাহলে -1/2, তাহলে এখানে কাটলে কত হলো? মাইনাস কাটলে এখানে থেকে 1/2। তাহলে দেখো, প্রথম দুটি কিন্তু সমান নয়, তাহলে যেহেতু প্রথম দুটি সমান নয়, তাহলে কিন্তু আমাদের ধ্রুবকের অনুপাত করার কোনো প্রয়োজন নাই। তাহলে আমরা লিখব যেহেতু -1/2 নট ইকুয়াল 1/2, তাই যদি আমাদের প্রথম দুইটি সমান না হয়, তাহলে এটা কিন্তু আমাদের প্রথম যে সত্য রয়েছে, যে সমীকরণ দ্বয় সামঞ্জস্য অনির্ভরশীল, একটি মাত্র সমাধান আছে, এই সমীকরণে কিন্তু এটা আমাদের প্রয়োগ করতে হবে। তাই এটা কি হবে? সমীকরণ দ্বয় সামঞ্জস্য অনির্ভরশীল এবং এর একটি মাত্র সমাধান আছে। এটা হচ্ছে অ্যান্সার।